আপনার লক্ষ্য যদি হয় ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার গড়া এবং মাসে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার, তাহলে অবশ্যই আপনাকে আপওয়ার্কের মতো বিগ প্ল্যাটফর্মে কাজ করতে হবে। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো আপনারা কিভাবে আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং আপনাদের প্রোফাইল সম্পূর্ণ কমপ্লিট করবেন এবং আদার্স যেই কাজগুলো রয়েছে সেগুলো আপনারা কিভাবে কমপ্লিট করবেন সেটা আপনাদের শিখিয়ে দেব। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথমে আপনারা দেখুন আপওয়ার্ক লিখে সার্চ করবেন। এখানে দেখুন প্রথমেই www.upwork.com এই ওয়েবসাইটটিতে চলে যাবেন এবং এখানে দেখুন আমরা চলে এসেছি এবং এখান থেকে আমরা আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করব প্রথমে। তো তার জন্য আমাদের এখানে সাইটে দেখুন উপরে ডান পাশে দেখুন সাইন আপ লেখা রয়েছে। তো আমরা সাইন আপ এখানে ক্লিক করে দেব এবং এখানে দেখুন নতুন আরেকটা ইন্টারফেস চলে এসেছে। এখানে দেখুন জয়েন অ্যাজ এ ক্লায়েন্ট অর ফ্রিল্যান্সার। এখানে দেখুন আই এম এ ক্লায়েন্ট হায়ারিং ফর এ প্রজেক্ট অ্যান্ড আই এম এ ফ্রিল্যান্সার লুকিং ফর ওয়ার্ক। তো আমরা আই এম এ ফ্রিল্যান্সার এটা দিয়ে এখানে দেখুন অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার এখানে ক্লিক করে দেব এবং এখানে দেখুন এখানে আপনাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড দেওয়ার অপশন চলে এসেছে। এখানে সাইন আপ টু ফাইন্ড ওয়ার্ক ইউ লাভ। তো এখানে আপনারা আপনাদের এনআইডি কার্ডের নেম দিয়ে দেবেন। এখানে আমি আমার ফার্স্ট নেমটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের এনআইডি কার্ডের যেই নামটা রয়েছে আপনারা সেটা দিয়ে দেবেন। দেন এরপর আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন, যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনারা আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইবেন। এরপর আপনারা আপনার একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন, 8 ক্যারেক্টারে একটা পাসওয়ার্ড দেবেন, স্ট্রং পাসওয়ার্ড দেবেন যেন কেউ সহজে হ্যাক না করতে পারে। তার জন্য অবশ্যই আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো এখানে আমি আমার পাসওয়ার্ডটাকে দিয়ে দিচ্ছি। এখানে আপনাদের নিজস্ব কোনো এনআইডি কার্ড না থাকলে কোনো সমস্যা নেই, আপনারা আপনাদের গার্ডিয়ানের এনআইডি কার্ড দিয়ে কাজ করতে পারবেন। তো এখানে দেখুন কান্ট্রি রয়েছে, এখানে ডিফল্টভাবে বাংলাদেশ সিলেক্ট দেওয়া রয়েছে। এরপর এখানে আমরা এটাকে এনেবল করে দেব। এরপর এখানে দেখুন ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেব। দেখুন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখানে দেখুন কংগ্রাচুলেশনস, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, লেটস গেট স্টার্টেড। তো দেখুন এখানে এখন আমাদের এখানে একটা ইমেল চলে এসেছে। এখানে দেখুন আমাদের ইমেল ভেরিফাই করতে বলছে। তো আপনারা আপনাদের ইমেল ভেরিফাই করার জন্য অবশ্যই আপনাদের ইমেলে চলে যেতে হবে। জিমেলে গিয়ে আপনারা চেক করবেন, দেখবেন আপওয়ার্ক থেকে একটা ইমেল এসেছে। তো আমি আমার জিমেলে চলে এসেছি এবং এখানে দেখুন আমার আপওয়ার্ক থেকে একটা ভেরিফাই ইমেল চলে এসেছে এবং এখানে দেখুন লেখা রয়েছে ভেরিফাই ইমেল, এখানে ক্লিক করে দেবেন। দেখুন কংগ্রাচুলেশনস, ইওর অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড। তো এখানে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। তো এই দেখুন এখানে এরকম একটা অপশন চলে এসেছে। এখানে আমাদের বলা হয়েছে এখানে আমাদের কিছু প্রশ্ন করবে, তো আমাদের এই প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। তো এখানে সব ওকে রয়েছে, এখান থেকে আপনারা গেট স্টার্টেড দিয়ে দেবেন। দেখুন এখানে আমাদের আরেকটা নতুন ইন্টারফেসে চলে এসেছি। এখানে দেখুন হ্যাভ ইউ ফ্রিল্যান্সড বিফোর, এর মানে হচ্ছে আপনি প্রথমে ফ্রিল্যান্সিং কাজ করেছেন কিনা। এখানে দেখুন 3টা অপশনস রয়েছে, আই এম এ ব্র্যান্ড নিউ টু দিস অ্যান্ড আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্স, আই অ্যাম অ্যান এক্সপার্ট। তো এখানে আপনারা যদি নতুন হন ফ্রিল্যান্সিংয়ে তো অবশ্যই আপনারা ব্র্যান্ড নিউ দিয়ে দেবেন এবং আপনাদের কিছু জানা থাকলে অবশ্যই আপনারা সাম এক্সপিরিয়েন্স এটা দিয়ে দেবেন। অ্যান্ড আপনারা যদি ফ্রিল্যান্সিংয়ে এক্সপার্ট হন তো অবশ্যই আপনারা আই অ্যাম অ্যান এক্সপার্ট ওটা সিলেক্ট করে দেবেন। তো আমি মাঝখানেরটাকে সিলেক্ট করে দিয়েছি এবং এখানে দেখুন নেক্সট রয়েছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন।
এরপর এখানে দেখুন আর একটা অপশন চলে এসেছে, হোয়াটস ইয়োর বিগেস্ট গোল ফর ফ্রিল্যান্সিং। এখানে দেখুন 4টা অপশন চলে এসেছে। প্রথমটা হচ্ছে টু আর্ন মাই মেন ইনকাম অ্যান্ড টু মেক মানি অন দ্য সাইড, টু গেট এক্সপিরিয়েন্স ফর এ ফুল টাইম জব, আই ডোন্ট হ্যাভ এ গোল ইন মাইন্ড ইয়েট। তো আমরা প্রথমটাকে সিলেক্ট করে দেব, টু আর্ন মাই মেন মানি। দেন এটা সিলেক্ট করা হয়ে গেলে আপনার এখানেও নেক্সটে ক্লিক করে দেবেন। এখানে 2টা অপশন চলে এসেছে। এখানে দেখুন অ্যান্ড হাউ উড ইউ লাইক টু ওয়ার্ক। এখানে আই লাইক টু ফাইন্ড অপরচুনিটিস মাই সেলফ, আই লাইক টু প্যাকেজ আপ মাই ওয়ার্ক ফর ক্লায়েন্টস টু বাই। তো এখানে আমরা প্রথমটাকে সিলেক্ট করে এটাকে চেক দিয়ে দেব অ্যান্ড নেক্সট এখানে ক্লিক করে দেব, ক্রিয়েট এ প্রোফাইল। দেন এখানে দেখুন আরেকটা অপশন চলে এসেছে। এখানে হাউ উড ইউ লাইক টু টেল আস অ্যাবাউট ইয়োর সেলফ। এখানে দেখুন 3টা অপশন দিয়েছে। প্রথমটা হচ্ছে ইম্পোর্ট ফ্রম লিঙ্কডইন, আপলোড ইয়োর রিজুম এবং ফিল আউট ম্যানুয়ালি 15 মিনিট। তো প্রথমে আপনাদের লিঙ্কডইনের লিঙ্ক থাকলে সাইট আপনারা এখানে দিয়ে দিতে পারবেন। তো আপনারা এখান থেকে যে কোনোটা সিলেক্ট করে নিতে পারবেন। তো এখানে আমি রিকমেন্ডেড করব লাস্টের ফিল আউট ম্যানুয়ালি 15 মিনিট। এখানে আমরা আস্তে আস্তে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবো, প্রোফাইলটা সম্পূর্ণ করতে পারবো। তো আপনারা লাস্টেরটাতে ক্লিক করে দেবেন। দেন এখানে দেখুন আপনাদের এখানে আর একটা অপশন চলে এসেছে। এখানে দেখুন হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক আর ইউ হেয়ার টু ডু, মানে আপনি কোন ধরনের কাজ করতে এখানে এসেছেন। তো এখানে দেখুন ডোন্ট ওয়ারি ইউ ক্যান চেঞ্জ দিস চয়েস লেটার অন। তো আপনারা চিন্তা করবেন না, এখানে আপনারা এগুলো পরে চেঞ্জ করতে পারবেন। তো এখানে আপনারা আপনাদের যে ক্যাটাগরিতে কাজ করতে চাইবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিতে পারবেন। তো এখানে দেখুন অনেকগুলো অপশনস রয়েছে, দেখুন ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ। এখানে দেখুন এখানে ক্লিক করলে দেখুন অনেকগুলো অপশন চলে এসেছে। এখান থেকে আপনারা মাল্টিপলভাবে সিলেক্ট করতে পারবেন। তো এখানে দেখুন 3টা অপশন আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো এখানে আমি আমার ক্যাটাগরি যেটা আমি কাজ করব সেটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো এখান থেকে আমি একটা সিলেক্ট করে দেব। তো এখানে আপনাদের সিলেক্ট করা হয়ে গেলে এখানে দেখুন নেক্সট অ্যাড ইয়োর স্কিল, এখানে ক্লিক করে দেবেন। দেন এখানে দেখুন এখানে আপনাদের স্কিল অ্যাড করতে বলছে। এখানে দেখুন ইয়োর স্কিলস, এখানে আপনারা যে স্কিলে কাজ করবেন সেটা সিলেক্ট করতে পারবেন এবং নিচে দেখুন সাজেস্ট করেছে আপনাকে আপনার ক্যাটাগরি অনুযায়ী কিছু স্কিল সাজেস্ট করেছে। তো এখানে দেখুন ওয়েব ডেভেলপমেন্ট, তো আমি এখানে আমার আরও কিছু চাইলে অ্যাড করতে পারবো। তো এখানে আপনারা চাইলে ম্যাক্সিমাম 15টা স্কিল অ্যাড করতে পারবেন, এর বেশি আপনারা করতে পারবেন না। তো এখানে আমি আমার কিছু স্কিল অ্যাড করে দিচ্ছি। এই দেখুন আপনারা যেই ক্যাটাগরিতে কাজ করবেন সেই ক্যাটাগরি অনুযায়ী আপনাদের স্কিলগুলো সিলেক্ট করে দিবেন। তো এখানে আপনার স্কিল সিলেক্ট করা হয়ে গেলে এখানে দেখুন নেক্সট ইয়োর প্রোফাইল টাইটেল, এখানে ক্লিক করে দেবেন। দেন এখানে আপনারা আপনাদের প্রোফাইলে কোন যেমন টাইটেল দিতে চাইবেন সেটা এখানে দিয়ে দেবেন। দেখুন অ্যাড এ টাইটেল টু টেল দ্য ওয়ার্ল্ড হোয়াট ইউ ডু। তো এখানে আমি একটা টাইটেল দিয়ে দেব আমার ক্যাটাগরি অনুযায়ী। এখানে দেখুন এক্সাম্পল দিয়ে দিয়েছে ওয়েব, মোবাইল অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট। এখানে আপনারা আপনাদের টাইটেলটাকে দিয়ে দেবেন। দেন এখানে নেক্সট অ্যাড ইয়োর এক্সপিরিয়েন্স, এখানে ক্লিক করে দেবেন। দেন এখানে দেখুন অ্যাড এক্সপিরিয়েন্স, এখানে আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারবেন ইফ ইউ হ্যাভ রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তো এখানে আপনারা এখানে ক্লিক করে দেবেন এবং এখানে দেখুন টাইটেল, কোম্পানি নেম, লোকেশনস এগুলো আপনারা এখান থেকে দিয়ে দিতে পারবেন। তো এখানে আমি একটা টাইটেল দিয়ে দেব ওয়েবসাইট ডিজাইনার। এখানে কোম্পানি নেম দিয়ে দিতে পারবেন আপনারা যেই কোম্পানিতে কাজ করেছেন, এক্সাম্পল সেলফ এমপ্লয়, নতুন হলে দিয়ে দেবেন। তো এখানে লোকেশন দিয়ে দিতে পারবেন। তো এখানে আমি আমার লোকেশনটা দিয়ে দেব ঢাকা এবং এখানে আপনারা কান্ট্রি সিলেক্ট করে দেবেন।
তো এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করে দেব, আমার কান্ট্রি বাংলাদেশ। আপনারা যে দেশ থেকে হবেন সেটা সিলেক্ট করে দেবেন। দেন এখানে দেখুন আরেকটা অপশনস রয়েছে, আই অ্যাম কারেন্টলি ওয়ার্কিং ইন দিস রোল। আপনি যদি প্রেজেন্টে কাজ করতে থাকেন তো এটা চেক দিয়ে দেবেন, এবং এখানে স্টার্ট ডেট অ্যান্ড এন্ড ডেট এখানে দিয়ে দিতে পারবেন। এখানে দেখুন আমি যে সালে শুরু করেছি সেটা এখানে দিয়ে দিয়েছি, এবং এখানে দেখুন ডেসক্রিপশনস, এখানে আপনারা আপনার ডেসক্রিপশন দিয়ে দিতে পারবেন, বড় করেও দিয়ে দিতে পারবেন। তো এখানে আমি একটা ছোট্ট ডেসক্রিপশন দিয়ে দিয়েছি। আপনার এখানে সব ইনফরমেশন দেওয়া শেষ হলে সেভ অপশনে ক্লিক করে দেবেন। তো দেখুন এটা সেভ হয়ে গেছে, এবং এখানে দেখুন প্লাস আইকন রয়েছে, এখানে চাইলে আপনারা আরও এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারবেন। তো এখানে দেখুন নেক্সট অ্যাড ইউর এডুকেশন, এখানে ক্লিক করে দেবেন, এবং এখানে আপনারা আপনাদের এডুকেশন অ্যাড করবেন। আপনারা কোন কলেজে পড়েছেন, কোন ইউনিভার্সিটিতে পড়েছেন এখানে দিয়ে দিতে পারবেন। এই দেখুন অ্যাড এডুকেশন হিস্টোরি, এখানে দেখুন স্কুল, ডিগ্রি, ফিল্ড অফ স্টাডি, এগুলো এখানে আপনারা আপনাদের যেই স্কুল কলেজে পড়েছেন সেটা এখানে দিয়ে দিতে পারবেন। এখানে দেখুন আমি ঢাকা কলেজ দিয়ে দিচ্ছি। এরপর এখানে ডিগ্রি রয়েছে নেক্সট, এখানে আপনারা সেটাও দিয়ে দেবেন। এখানে আমি আমার ডিগ্রিটাকে দিয়ে দিচ্ছি। মাস্টার অফ কম্পিউটার সায়েন্স, এখানে আপনারা ফিল্ড অফ স্টাডি নেম দিয়ে দিতে পারবেন। এক্সাম্পল এই দেখুন কম্পিউটার সায়েন্স, তো এখানে কম্পিউটার ইঞ্জিনিয়ার দিয়ে দিলাম। এরপর এখানে ডেটস অ্যাটেন্ডেন্ট, এখানে আপনাদের ডেট দিয়ে দেবেন, কোন সাল থেকে শুরু করেছেন সেটা দিয়ে দিতে পারবেন এখান থেকে। তো এখানে আমি একটা সাল দিয়ে দিলাম, যে সাল থেকে আমি শুরু করেছি, অ্যান্ড যে সালে শেষ হয়েছে সেটা এখানে দিয়ে দেবেন। এই দেখুন হয়ে গেছে। এরপর এখানে দেখুন ডেসক্রিপশনস, এটা আপনারা চাইলে দিতে পারবেন অথবা না চাইলে নাও দিতে পারবেন। এরপর সেভ দিয়ে দেবেন, অ্যান্ড এখানে নেক্সটে ক্লিক করে দেবেন, অ্যাড ল্যাঙ্গুয়েজ। তো এই দেখুন এখানে আপনাদের ল্যাঙ্গুয়েজ অ্যাড করার অপশন চলে এসেছে। এখানে দেখুন ইংলিশ অল প্রোফাইলস ইনক্লুড দিস, মানে এটা সমস্ত প্রোফাইলে ইংলিশ প্রয়োজন। এখানে দেখুন অনেকগুলো অপশনস রয়েছে, এখান থেকে আমি এটা কনভারসেশনাল দিয়ে দিলাম, অ্যান্ড এখানে অ্যাড এ ল্যাঙ্গুয়েজে ক্লিক করলে দেখুন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এখানে আপনারা আরও যে কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন। তো এখানে আমি বেঙ্গলি অ্যাড করে দিলাম, এবং মাই লেভেল ইজ, যেহেতু এটা আমার মাতৃভাষা ল্যাঙ্গুয়েজটা, তো এখানে নেটিভ দিয়ে দেবো। অ্যান্ড এখানে আপনারা মাল্টিপলভাবে আরও অনেক ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন যেটা আপনারা পারেন। তো এখানে আমি হিন্দি ল্যাঙ্গুয়েজটা অ্যাড করে দেব। তো দেখুন হিন্দি ল্যাঙ্গুয়েজ, এখানে আমি এটা আপনারা বেসিক দিয়ে দিতে পারবেন, কনভারসেশনাল দিয়ে দিতে পারবেন। এই দেখুন আমি এখানে বেসিক দিয়ে দিলাম। তো এইভাবে আপনারা ল্যাঙ্গুয়েজ অ্যাড করা হয়ে গেলে নেক্সট ক্লিক করে দেবেন। এখানে দেখুন নেক্সট রাইট অ্যান্ড ওভারভিউ, এখানে ক্লিক করলেই হয়ে যাবে। আপনারা এগুলো পরবর্তীতেও চেঞ্জ করতে পারবেন, এগুলো আপনারা একবার দিয়ে দিলে আপনারা চাইলে আরও অ্যাড করতে পারবেন অথবা আপনারা রিমুভ করতে পারবেন। তো এখানে দেখুন নাও রাইট এ বায়ো টু টেল দ্য ওয়ার্ল্ড অ্যাবাউট ইয়োর সেলফ, তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা, এখানে আপনাদের একটা বায়ো লিখতে হবে, যেটা আপনাদের প্রোফাইলে গেলে প্রত্যেক ক্লায়েন্ট প্রত্যেক বায়ার আপনার এই বায়োটা দেখবে। তো এটা অবশ্যই সুন্দরভাবে একটা প্রফেশনালভাবে আপনার ক্যাটাগরি অনুযায়ী একটা বায়ো এখানে লিখে দেবেন। তো এখানে আমি একটা বায়ো দিয়ে দিয়েছি, দেখুন আমি অলরেডি একটা বায়ো ক্রিয়েট করে রেখেছিলাম। তো আপনারা প্রফেশনালভাবে সুন্দর করে একটা বায়ো লিখবেন যেটা আপনাদের প্রোফাইলে আকর্ষণীয় লাগবে। তো এরপর আপনারা নেক্সট দিয়ে দেবেন, এবং এখানে দেখুন লেটস সেট ইয়োর আওয়ারলি রেট, তো এখানে আপনারা আপনাদের আওয়ারলি রেট দিয়ে দিতে পারবেন। তো এখানে আপনারা প্রথম কম রেখে দেবেন, যেমন এখানে আমি 8 রেখে দিলাম। এরপর এখানে সার্ভিস ফি, এখানে দেখুন 80 সেন্ট আপনাদের সার্ভিস ফি কেটে নেবে। এরপর আপনাদের সার্ভিস ফি কেটে নেওয়ার পর আপনারা যত পাবেন এখানে দেখুন দেওয়া রয়েছে 7.20, এরকম আপনারা পাবেন। তো আপনারা প্রথম আপওয়ার্কে অ্যাকাউন্ট খোলার পর একটু কম রেট রাখবেন,
এর ফলে আপনাদের কাজ পেতে একটু সুবিধা হবে। তো এখানে আপনাদের আওয়ারলি রেট সেট করা হয়ে গেলে নেক্সটে ক্লিক করে দেবেন। এই দেখুন নেক্সট এখানে দেখুন আপনাদের প্রোফাইল সেটআপ চলে এসেছে। এখানে আপনারা আপনাদের প্রোফাইল পিকচার দিয়ে দেবেন, আপনারা যে ফটোটা অ্যাড করবেন আপনাদের প্রোফাইলে সেটা এখান থেকে দিয়ে দেবেন। এখানে দেখুন আপলোড, এখানে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনারা আপনাদের প্রোফাইল পিকচারটা দিয়ে দেবেন যেটা আপনারা আপনাদের আপওয়ার্কের জন্য রেডি করে রাখবেন। দেন এখান থেকে আপনারা এটা জুম আউট করে নিতে পারবেন, ড্র্যাগ করে আপনাদের পজিশন অনুযায়ী সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন। এই দেখুন এটা হয়ে গেলে এখানে দেখুন অ্যাটাচড ফটো, এখানে ক্লিক করে দেবেন। দেন এখানে দেখুন আমার প্রোফাইল ফটোটা চলে এসেছে। এখানে দেখুন ডেট অফ বার্থ, এখানে আপনার ডেট অফ বার্থ দিয়ে দেবেন যেটা আপনাদের এনআইডি কার্ডে রয়েছে। অ্যান্ড এখানে কান্ট্রি নেম বাংলাদেশ রয়েছে অলরেডি, তো এখানে আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি। তো দেখুন আমার এটা দেওয়া হয়ে গেছে। এরপর এখানে দেখুন স্ট্রিট অ্যাড্রেস, এখানে আপনার স্ট্রিট অ্যাড্রেসটা লিখে দেবেন। আপনার এখানে আপনার এনআইডি কার্ডে যে অ্যাড্রেস রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন। এরপর এখানে দেখুন এপিটি সুইট, এখানে এটা অপশনাল, এটা আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন, এটা না দিলেও সমস্যা নেই। এরপর এখানে দেখুন সিটি রয়েছে, আপনারা এখানে সিটি নেমটা দিয়ে দেবেন। স্টেট এখানে আপনারা দিয়ে দেবেন এবং পোস্টাল কোড দিয়ে দেবেন। অ্যান্ড লাস্ট এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন। অ্যান্ড এখানে ফোন নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে দেখুন রিভিউ ইওর প্রোফাইল, এখানে ক্লিক করে দেবেন। তো এই দেখুন এখানে আমাদের প্রোফাইলটা রিভিউ চলে এসেছে, প্রিভিউ চলে এসেছে। এখানে আমাদের ক্লায়েন্টরা আপনাদের বায়াররা এইভাবে প্রোফাইলটা দেখবে। দেখুন এখানে এডিট করার অপশনও চলে এসেছে, আপনারা এখান থেকে চাইলে এডিট করে দিয়ে দিতে পারবেন, চেঞ্জ করে দিয়ে দিতে পারবেন। তো এখানে আপনাদের সমস্ত কিছু পারফেক্ট থাকলে আপনারা এটা সাবমিট প্রোফাইলে ক্লিক করে দেবেন, এখানে ভালোভাবে দেখে নেবেন। দেন এখানে সাবমিট প্রোফাইল, এখানে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনারা এটা সাবমিট করার পরেও আপনারা এটা চেঞ্জেস করতে পারবেন আপনাদের সেটিংসে গিয়ে, এটা কোনো সমস্যা নেই। আপনারা যখন তখন আপডেট করতে পারবেন আপনাদের বায়ো, টাইটেল, স্কিলস এগুলো আপনারা আপডেট করতে পারবেন। এই দেখুন তো এখানে আমি সাবমিট প্রোফাইলে ক্লিক করে দেব। দেন এই দেখুন এখানে আরেকটা অপশন চলে এসেছে, ইওর প্রোফাইল ইজ রেডি। তো এখানে দেখুন আমাদের কানেক্ট কিনতে বলেছে, তো আমরা কানেক্ট ছাড়া কাজে প্রপোজ করতে পারবো না। তো এখানে দেখুন ব্রাউজ উইদাউট বিডিং, তো এখানে ক্লিক করে দেব। আমরা এখানে কোনো কানেক্ট কিনবো না এখন, তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। অ্যান্ড এই দেখুন আমাদের প্রোফাইলটা চলে এসেছে। এখানে দেখুন জব ইউ মাইট লাইক। তো এইভাবে আপনারা খুব সহজেই সুন্দরভাবে একটু সময় নিয়ে বুঝে শুনে ভালো করে আপওয়ার্কে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং আপনাদের প্রোফাইলটা সুন্দরভাবে কমপ্লিটও করতে পারবেন। তো এই দেখুন আমরা আমাদের প্রোফাইলটা কমপ্লিট করে ফেলেছি এবং এখানে দেখুন আমরা অ্যাকাউন্টটা খুব সহজেই ক্রিয়েট করে ফেললাম। এখানে অনেক কিছু অপশনস রয়েছে যেগুলো আপনাদের করতে হয়, তো এখানে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ভালোভাবে বুঝে শুনে করবেন। তো আজকের ভিডিওটা অনেকটা লং হয়ে গেল, তো আমি নেক্সট পার্টে আপনাদের আরও অনেক কিছু এখান থেকে দেখিয়ে দেবো আপনারা এই আপওয়ার্কে কী করবেন এবং এগুলো সেট আপ করবেন কীভাবে। তো দেখা হবে নেক্সট পার্টে। তো আজকে এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।